হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা কিচেন হাউস। তো আজকে আমি আমার কিচেন হাউস চ্যানেলটাতে আরো একটা মোজাইক আর্টের ভিডিও শেয়ার করব। এর আগে আমি ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছিলাম, আপনারা অনেকেই ভিডিওটা পছন্দ করেছেন, তাই ভাবলাম আমি আজকে একদম ডিটেলসে একটা ভিডিও শেয়ার করি আপনাদের সাথে। তো আজকে খুবই সুন্দর একটা মোজাইক আর্টের কাজ নিয়ে এসেছি, আর এই কাজটা দেখে তো বুঝতেই পারছেন যে কতটা সুন্দর হয়েছে। আর হ্যাঁ, আপনি যদি একজন গৃহিণী হয়ে থাকেন, বুঝতেই পারছেন না যে সংসার বাচ্চা সামলানোর পরে আপনার অবসর সময়টা আপনি কি করবেন, অথবা আপনি কিছু করতে চাচ্ছেন ঘরে বসেই, যাতে করে আপনার সময়টাও পার হয় এবং আপনি কিছু ইনকাম করতে পারেন। তো সেটা যদি আপনি চিন্তা করে থাকেন, তাহলে আপনি একটা সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। এই ভিডিওটা দেখলে আপনি ঘরে বসেই প্রতিদিন 1000 টাকা ইনকাম করতে পারবেন মাত্র 2 থেকে আড়াই ঘন্টা সময় দিলে। তো আমরা গৃহিণীরা কিন্তু সংসার বাচ্চা কাচ্চা সামলানোর পর এতটুকু সময় এই কাজের পিছনে ব্যয় করা কোনো ব্যাপারই না। তো দেখতেই পাচ্ছেন এই মোজাইক আর্টের কাজটা করার জন্য আমি এখানে কিছু ছোট ছোট মিরর নিয়েছি, বড় একটা মিরর নিয়েছি, আর এখানে কিছু অ্যাক্রিলিক কালার নিয়েছি, আর নিয়েছি একটা বোর্ড। এই বোর্ডটা হচ্ছে 5 mm, আর এর থেকে পাতলা গুলো আছে। আমি এর আগে যে কাজ করে দেখিয়েছি ওটা কিন্তু একদম পাতলা ছিল। তো এটা বোর্ডের উপরে বসানোর আগে মিররটা আগে একটু মাপ করে নেবেন, যে একদম মাঝ বরাবর যেন মিররটা বসে। যদি মিররটা এক পাশ হয়ে যায়, তখন কিন্তু আপনার ডিজাইনটা চারোপাশে সমানভাবে করতে কষ্ট হবে। তাই আমি এখানে একটু মাপ দিয়ে নিয়েছিলাম। আপনাদের কাছে ইঞ্চি টেপ না থাকলে আপনারা ছোট কাঠি দিয়েও মাপ দিয়ে নিতে পারবেন। তো মাপ দিয়ে নেওয়ার পরে আমি এটাকে পেন্সিল দিয়ে একটু ড্র করে নিয়েছি, যাতে করে মিররটাতে আমি আবার এই গ্লুটা লাগানোর পরে যখন মিররটা ওটার উপরে বসাবো, সেটা যেন একদম একুরেট জায়গাতেই বসে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ফেভিকল আঠা লাগিয়ে নিয়েছি। তো এরপর আমি এটাকে দেখতে পাচ্ছেন এরকম একটু সরিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা যে কোনো কিছু দিয়ে করতে পারবেন। আমার কাছে এরকম একটা জিনিস আছে, এটার নামটা আসলে আমি ভুলে গিয়েছি। তো এইটা দিয়েই আমি এরকম করে নিচ্ছি। এটা আমি যখন মিররের মোজাইক আর্টের জিনিসগুলো কিনেছি, তখন ওই দোকান থেকেই নিয়েছি, খুবই কম দামের পাওয়া যায় এগুলো। তো এটা আমি এখন বসিয়ে দিয়েছি, মিররটাকে বসিয়ে দিয়ে এটা সেট হওয়ার জন্য কোনো অপেক্ষা করতে হবে না, আপনি সম্পূর্ণ কাজগুলো এখনই করে নিতে পারবেন। তো বসিয়ে দেওয়ার পর আমার সর্বপ্রথম যেটা করতে হয়েছে, সেটা হচ্ছে আমি কি ডিজাইন করব সেটা ভাবতে হয়েছে। তো সর্বপ্রথম আমি মিররের ডিজাইনগুলো ভেবে নিয়েছি যে কি বসাবো এখানে, কি রকম ডিজাইনটা হবে। তো ভেবে নেওয়ার পরে আমি একদম আলগাভাবে গ্লু ছাড়া কিছু মিরর বসিয়ে দেখে নিয়েছি যে ডিজাইনটা এরকম করলে কেমন হয়। তারপরে আমি এরকম গ্লু দিয়ে মিররটাকে বসানো শুরু করেছি। দেখতেই পাচ্ছেন আমি এরকম ফেভিকলের একটা গ্লু নিয়েছি, আর এটা দিয়ে মিররটাকে বসিয়ে নিচ্ছি। তো এভাবে করে আমি পুরো রাউন্ড করে এটাকে বসিয়ে নেব। এই যে ফুল ডিজাইনের মিররটা, এটাকে এরকম বসিয়ে নিতে হবে। তো প্রথম রাউন্ড বসানোর পরে এটাকে আমি আবার দ্বিতীয় রাউন্ডেও বসিয়ে দেব এই একই মিররটা। দেখতেই পাচ্ছেন প্রথম রাউন্ডটা আমার বসানো শেষ। এখন আমি দ্বিতীয় রাউন্ডে এই একই মিররটা বসিয়ে দিয়েছি। তো এভাবে করেও আমি দ্বিতীয় রাউন্ডটা কমপ্লিট করে নেব। দেখতে পাচ্ছেন কমপ্লিট করে নেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি একদম সর্বশেষ লাইনটা করে নিচ্ছি, আর এটা আমি এরকম চারকোনা ডিজাইনের মিররটা দিয়ে করে নিচ্ছি। তো এইভাবে চারকোনা ডিজাইনের মিররটা বসিয়ে নিয়েছি। আর এই মিররটা বসানোর আগে আপনারা সর্বপ্রথম যেটা খেয়াল করবেন, একদম মিররটাকে গায়ে গায়ে ঘেঁষিয়ে তারপর বসাবেন না, একটু হালকা ফাঁকা রেখে বসাবেন। এতে করে এটা দেখতেও অনেক সুন্দর লাগে, আর এটার মধ্যে যে আমরা মিররের মোজাইকটা করব সেটা কিন্তু খুব ভালোভাবে আটকে যাবে। এতে করে মিরর গুলো আর খুলে যাওয়ার চান্স নেই কোনো। তো দেখতেই পাচ্ছেন এখন বাকি যে গ্যাপটা ছিল সেটার মধ্যে আমি এরকম একটা পাতা ডিজাইন করে নিচ্ছি। এই মোজাইক আর্টের কাজটা করার সময় আপনার সর্বপ্রথম খেয়াল রাখতে হবে মোজাইকটা একদম গায়ে গায়ে যেন বসে না যায়, একটু হালকা ফাঁকা রেখে বসাতে হবে। আর দ্বিতীয়ত অনেকটা ফাঁকাও যেন না হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি যে মোজাইকটা করবেন সেটা কিন্তু
উঠে যাবে বা সরে যাবে, দেখতে ভালো দেখা যাবে না অনেকটা জায়গা খালি থাকলে, বা অনেকটা গায়ে গায়ে বসালে সেটা কিন্তু ভালোভাবে মোজাইক করা হবে না, আটকে যাবে না, তো পরবর্তীতে সেই মিরর গুলো খুলে যাওয়ার চান্স থাকে। তো এগুলো অবশ্যই মাথায় রাখবেন, এতে করে আপনার কাজটা খুবই সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন আমার মিররের কাজটা পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে, আর এটা দেখতে এখন কতটা সুন্দর লাগছে। আর এটা যদি আমি মোজাইক করি তখন দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগবে। সেটা দেখার জন্য অবশ্যই আমার সাথেই থাকবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে 2.5 টেবিল চামচের মতন নিয়েছি হোয়াইট সিমেন্ট, তারপর এখানে আমি ফেভিকলের গ্লু নিয়েছি 1 টেবিল চামচ, আর এখানে আমি রেড কালারের অ্যাক্রিলিক কালারটা নিয়েছি। এখন আমি সামান্য একটু পানি দিয়ে এটাকে মিশিয়ে নেব। পানিটা একসাথে দিয়ে নেবেন না, অল্প একটু একটু করে মিশাবেন পানি দিয়ে, আর এরকম ঘনত্বটা তৈরি করতে হবে পানি দিয়ে। এর থেকে বেশি ঘন অথবা পাতলা কিন্তু করা যাবে না, সেক্ষেত্রে আপনার কাজটা করতে কিন্তু অনেকটা কষ্ট হবে। তো গোলানো সিমেন্টের পেস্টটা আমি এই মিররের উপরে দিয়ে নিচ্ছি একটু একটু করে, দেখতে পাচ্ছেন। দিয়ে এটাকে এরকম হাত দিয়ে একটু হালকা করে কাজটা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এরকম হাত দিয়ে আপনারা চেষ্টা করবেন এটাকে সারা জায়গায় লাগিয়ে দেওয়ার। পুরোটা জায়গায় যখন এটাকে লাগিয়ে দিবেন তখন এটাকে একটা শক্ত বোর্ডের সাহায্যে একটু উপরে যে এক্সট্রা অংশগুলো থাকে সেগুলোকে ক্লিন করে নিতে হবে। কাজটা কিভাবে করছি দেখতেই পাচ্ছেন। আমি এখানে একটা প্লাস্টিকের বোর্ডের সাহায্যে করছি, আপনাদের কাছে যে কোনো ভিজিটিং কার্ড থাকলে আপনারা সেটা দিয়েও করতে পারবেন। এটা খুবই সহজ একটা কাজ, দেখতেই পাচ্ছেন কাজটা আমি কিভাবে করছি। আর হ্যাঁ, যাদের শরীরে অনেক রকমের অ্যালার্জির সমস্যা অথবা যারা সিমেন্টটা হাত দিয়ে ধরতে পারেন না, তারা কিন্তু এই কাজটা অবশ্যই গ্লোভস পরে তারপরে করবেন। তো দেখতেই পাচ্ছেন এটা আমি একদম পুরোটা ক্লিন করে নিয়েছি উপর থেকে। তারপরে যখন এটা 4-5 মিনিট হয়ে গিয়েছে, 4-5 মিনিট পরে কিন্তু এটা অনেকটাই শক্ত হয়ে গিয়েছে, তখন আমি পুরানো একটা ভিজে টাওয়েল দিয়ে দেখতেই পাচ্ছেন এরকম আঙুলের মাথা দিয়ে মুছে নিচ্ছি। তো এই কাজটা কিন্তু 4 মিনিট অথবা 5 মিনিট পরেই আপনারা করা শুরু করে দিবেন। এর বেশি সময় নিলে কিন্তু পরে সিমেন্টটা যখন অনেক বেশি হার্ড হয়ে যাবে তখন কিন্তু আপনারা মিররের উপর থেকে সেটা তুলতে পারবেন না। তাই এই কাজটা খুবই দ্রুত করে শেষ করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি, আমি একটু ডিটেলসে আপনাদেরকে বোঝানোর জন্য স্লোলি করছি। তো এরপর আমি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করার পরে এটা যখন শুকিয়ে গিয়েছে তখন আমি এরকম ভিজে একটা টাওয়েল দিয়ে এটাকে খুব সুন্দর করে মুছে নিয়েছি সবগুলো মিরর। একদম পুরোপুরি ক্লিন করে নেওয়ার পরে তারপর দেখতেই পাচ্ছেন এটাকে আমি একটা শুকনা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি, এতে করে মিররটা একদম ঝকঝকে হয়ে যাবে আর দেখতে খুবই সুন্দর লাগবে। তো এটা দেখতে কতটা সুন্দর লাগছে সেটা তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এরকম একটা কাজ যদি আপনি বাসায় নিজে করেন, আপনার রিলেটিভস অথবা আপনার স্কুলের কোনো ভাবিরা যদি দেখে তারা কারাকারি করে কিনে নিয়ে যাবে। আর যদি আপনি তারপর এটা বিক্রি করতে না পারেন, আপনি কিন্তু ফেসবুকে একটা পেজ খুলে তারপরে বিক্রি করতে পারেন, অথবা আপনার নিকটস্থ কোনো শপিস বিক্রির দোকানেও এগুলো আপনি কথা বলে বিক্রি করতে পারবেন। তো আপনি যদি এই কাজগুলো করতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।